জান্নাতি মানুষের আকৃতি কেমন হবে, জান্নাতি মানুষদেরকে দেখতে কেমন, আমাদের সবারই ইচ্ছে হয় যে কি জান্নাতি আমি জানতে চাই। প্রিয় ভাইয়েরা, আমরা জানবো জান্নাতি মানুষের 8টি গুণাগুণ থাকবে যে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দান করবে তার গুণাগুণ হবে 8টি। আমরা এটা জানার চেষ্টা করব। সর্বপ্রথম, জান্নাতি মানুষের সৌন্দর্য কেমন হবে। জান্নাতি মানুষের সৌন্দর্য হবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, চাঁদের থেকেও আরো উজ্জ্বল হবে, ঝলমল করতে থাকবে তার চেহারা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাত দান করবে তাকে সুন্দর চেহারা দিবে, যেন দেখতে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যাকে দেখে মিশরের সবথেকে টপ লেভেলের নারীরা, মন্ত্রী লেভেলের নারীরা, তারা সুন্দরী মেয়েরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ফল কাটতে কাটতে তাদের হাত কেটে ফেলেছিল। এত সুন্দর, তার দিকে তাকিয়ে সবাই তার রূপের সাগরে হাবুডুবু খাচ্ছিল, সবাই যেন মাতোয়ারা হয়ে গিয়েছিল। সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য প্রত্যেকটি জান্নাতি পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে জানবো জান্নাতি মানুষের উচ্চতা কেমন হবে। যারা জান্নাতে যাবে, জান্নাতি মানুষের উচ্চতা হবে 60 হাত। কোন কোন বর্ণনায় এসেছে 60 গজ তথা 120 হাত। 60 গজ লম্বা হবে 7 হাত। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 60 জিরা, তাকে 60 গজ লম্বা করেছিল। একজন জান্নাতি মানুষের উচ্চতা হবে, তার হাইট হবে 60 গজ বা 60 হাত। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর তাকে স্মার্ট বানিয়ে, সুদর্শন বানিয়ে তারপরে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা 3 নম্বরে জানবো যে জান্নাতি মানুষের বয়স কেমন হবে। আমাদের জানা থাকে যে জান্নাতি মানুষ কি 16 বছর 18 বছরের কিশোর থাকবে, নাকি তারা 25 বছরের যুবক থাকবে, নাকি তারা অর্ধবয়সী থাকবে 40 বছর, নাকি বৃদ্ধ থাকবে 70 বছর 80 বছর। আমাদের জানতে হবে যারা জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বয়স 30 বছরের, একজন টকবকে যুবক যেমন থাকে তার বয়স হবে সেরকম ভরা যৌবন, সুন্দর চেহারা, স্মার্ট, সুদর্শন, চতুর্দিক দিয়ে সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, 4 নম্বরে জান্নাতি মানুষের দাড়ি গোঁফ থাকবে কিনা। দাড়িমোচ অনেকের সৌন্দর্য বৃদ্ধি করে, আবার অনেকে দাড়িমোচ পছন্দ করে না। অনেকে পছন্দ করে যে দাড়িমোচ না থাকলে তো তাকে পরিপূর্ণ পুরুষই মনে হয় না। আবার অনেকে বলে দাড়িমোচ থাকলে তাকে একটু আনস্মার্ট লাগে, মানে বুড়া বুড়া লাগে। এক একজনের এক এক চাহিদা। আবার অনেক ছেলেরা দাড়ি ওঠানোর জন্য সেভ পর্যন্ত করছে কন্টিনিউয়াসলি, আবার অনেকে ক্রিম ইউজ করছে। নানা ধরনের মানুষের চাহিদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে যারা জান্নাতে যাবে তাদের দাড়িও থাকবে না, গোফও থাকবে না, দাড়ি মোচ কিছুই থাকবে না, একবারে ক্লিন থাকবে। এমন নয়, আমাদের মনে হতে পারে যে দাড়ি থাকবে না তাহলে কেমন লাগবে, একটু লেডিস লেডিস লাগবে বা বাচ্চা বাচ্চা লাগবে, এমনটি নয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন সৌন্দর্য দান করে দিবে এবং আমাদের মাইন্ড সেট আপটা এইভাবে করে দিবে যে ওইভাবে দেখতেই আমাদের সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। আমরা জেনে ফেললাম। 5 নম্বরে আমরা জানবো যে জান্নাতি মানুষের শরীর কেমন থাকবে। আমরা কিন্তু ঘেমে যাই, ঘামলে আমাদের শরীর থেকে কিন্তু কিছুটা হলেও দুর্গন্ধ হয়, ঘামের কিছুটা গন্ধ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে জান্নাতি মানুষের শরীর থেকে